আজ রইল সরস্বতী পুজো নিয়ে প্রথম ভিডিও। সবচাইতে আশ্চর্যের কথা হলো আমরা তো সরস্বতী পুজো করি এখন, কিন্তু পুরাণে নারায়ণ নারদকে সরস্বতী পুজোর বিধিও শোনাচ্ছেন এক জায়গায়। ঋগ্বেদের কালে সরস্বতীর বর্তমান নাম এবং রূপ না থাকলেও পুরাণের পাতায় দেবতা কল্পনায় সরস্বতী প্রসঙ্গ বারে বারে এসেছে বাক রূপে। পুরাণ বলছে মেয়েটির জর্জরিত জীবন কিন্তু নদীর সঙ্গে সম্পৃক্ত ছিল। আমরা জানি সরস্বতী একটি নদীরও নাম। ব্রহ্মবৈবর্ত পুরাণে যেভাবে সরস্বতীর শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যের কথা আছে, সেখানে তাকে বন্দনার চাইতেও পুজো যেন বেশি প্রাধান্য পেয়েছে। শব্দাত্মিকা বাগরূপা সরস্বতীর সঙ্গে সেখানে পরব্রহ্ম মিলেমিশে একাকার হয়েছে, আর সেখানেই নারায়ণ নারদকে সরস্বতী পুজোর বিধি শোনাচ্ছেন। শুধু তাই নয়, সরস্বতী কবচ তৈরির নির্মাণ বিধিও রয়েছে। আর কিভাবে ঋষি যাজ্ঞবল্ক্যের মাধ্যমে সরস্বতীর ধ্যান ভাবনা প্রচলিত হলো তাও গল্পচ্ছলে বর্ণিত। সেই ছোট্ট গল্পটিই বলবো। সেই গল্পেই আছে গুরু বৈশম্পায়নের কাছে যাজ্ঞবল্ক্যের বেদশাস্ত্র পঠন ত্যাগ করে কিভাবে আশ্রম থেকে বেরিয়ে এসে সূর্যদেবের তপস্যা করা। যজুর্বেদে অধ্যয়ন করতে গেছিলেন যাজ্ঞবল্ক্য বৈশম্পায়ন ঋষির কাছে, কিন্তু সেখানে কোনো কারণে বনিবনা না হয়ে সেই বেদ পাঠে আহুতি দিয়ে তাকে চলে আসতে হয়েছিল। তখন তিনি ফিরে এসে যাজ্ঞবল্ক্য সূর্যদেবের তপস্যা করেন, আর সূর্যদেব সে তপস্যায় তুষ্ট হয়ে যাজ্ঞবল্ক্যকে বললেন, এত পঠন পাঠন তো করছো, কিন্তু স্মৃতিতে তো সব ধরে রাখতে হবে, তাই না? আমাদের স্মৃতিটাই তো এখন সব থেকে বড় ব্যাপার। মধ্যবয়সে এসে আশা করি সবাই সেটা অনুধাবন করছেন। তা এই সব কিছু জ্ঞান স্মৃতিতে ধরে রাখতে গেলে সূর্যদেব বললেন যাজ্ঞবল্ক্যকে সরস্বতী স্তুতি করতে হবে। আর বাগদেবী স্তব স্তুতি করে যাজ্ঞবল্ক্য শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মের মধ্যে অন্বয় সৃষ্টি করেছিলেন। সরস্বতীর কাছে তিনি চাইলেন, যেমন আমরা চাই, জ্ঞান দাও, বিদ্যা দাও, স্মৃতি দাও, এভাবেই। আর সর্বোপরি প্রতিষ্ঠা চাইলেন কিসের জানেন? নিজের কবিতা লেখার। কবিতা লিখে তিনি প্রতিষ্ঠা লাভ করতে চাইলেন, যাতে সেই কবিতার মাধ্যমে নিজের শিষ্যদেরও তিনি বিদ্যা দিয়ে জাগ্রত করতে পারেন। এই শ্লোকটা দেখুন, প্রতিষ্ঠাং কবিতাং দেহি